করো কি? রাজিমা যখন সমৃদ্ধির সম্মুখীন এখন হতে পারছেন না, ওর সামনে আমরা কি করে গিয়ে দাঁড়াই বলো তো? সেটাই তো ভাবছি আমিও, তার উপর আবার এইসব। আচ্ছা, ও যদি সভার বিষয়ে কিছু জিজ্ঞেস করে কি বলবো? জানি না, কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। রাজিমাও যে মহাকালের মন্দির থেকে কখন ফিরবেন কে জানে। এই পরিস্থিতিতে ওনার উপস্থিতিটা খুব প্রয়োজন ছিল গো। আমার মনে হয় রাজিমা মহাকালের আশীর্বাদ নিয়ে তবেই সমৃদ্ধির সম্মুখীন হতে চাইছেন। কিন্তু এর আগেই যদি সমৃদ্ধি আমাদের কিছু জিজ্ঞেস করে বসে? না না, এভাবে ভাবলে আমাদের চলবে না, আমাদের অনেক শক্ত হতে হবে, না হলে আমরা তাকে সামলাবো কেমন করে? এ কি, সমৃদ্ধির দরজা বন্ধ কেন? বুঝতে পারছি না। সমৃদ্ধি, সমৃদ্ধি করো কি? কি গো, মেয়েটা সাড়া দিচ্ছে না কেন গো? সমৃদ্ধি, 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 সমৃদ্ধি। আচ্ছা আচ্ছা, ওর খারাপ কিছু হলো না তো? করো কি, খবরদার ও কথা মুখেও এনো না, একটু শক্ত হও, আমি দেখছি। সমৃদ্ধি, 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 দরজা খোলো সমৃদ্ধি। দিদি, কাজ হয়েছে? হ্যাঁ। কি বললো সমৃদ্ধি? শুনে কি করেছে সেটা আগে বলো। হ্যাঁ, শুনে সে কি করলো? দরজা বন্ধ করে দিয়েছে। বলো কি? হাজার ডাকেও কোনো সাড়া দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু তোমাকে কে বললো? আহা, এসব খবর কি চাপা থাকে? বিশ্বস্ত সূত্রে। এখন তাহলে কি হবে বোন? তুমি তার জন্য কেন চিন্তিত হয়ে পড়ছো? তোমার তো আর কোনো সমস্যা নেই। তা অবশ্য ঠিক। আচ্ছা, দেবী জাহ্নবী জানেন? তিনি এখন মহাকালের মন্দিরে বসে প্রার্থনা করছেন, তার কাছেও নিশ্চয়ই খবর যাবে। আর খনা, সে জানে? নিশ্চয়ই তাকেও জানানো হবে। কিন্তু তাতে কি কোনো লাভ হবে বোন? হাজার ডাকাডাকিতেও কি সমৃদ্ধি দরজা খুলবে? সতীন আসার আশঙ্কায় সে হয়তো এতক্ষণে। দিদি, তুমি যা বলছো তা যেন সত্যি হয়, তাহলে অন্তত একটা কাঁটা তো কমে যাবে। ঠিক বলেছ বোন, মহান আমার এই বন্দি দশার পেছনে তারও কিছু কম হাত ছিল না। দিদি, আমরা যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে তার কোনো দুশ্চিন্তাই থাকবে না। গোটা সিংহল আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর তখন আমরা দুই বোনে মিলে। দিদি, আমি তোমাকে বলেছিলাম না, এই পরিবারের ধ্বংস আমি নিজে হাতে করব। দেখেছো, তিলক অনুষ্ঠানের দিন তার আমি সূচনা করে দিয়েছিলাম। এখন তুমি শুধু দেখে যাও, একটার পর একটা বাধা টপকে আমি আমার অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। কি হলো সমৃদ্ধি? সমৃদ্ধি, সাড়া দাও। ও ঋদ্ধিমণি, কেন এরকম করছো? দরজা খোলো না ঋদ্ধিমণি, দয়া করে দরজা খোলো। সমৃদ্ধি, সমৃদ্ধি, দরজা খোলো সমৃদ্ধি। কি হলো বলো তো, বুঝতে পারছি না। কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি সত্যি সমৃদ্ধি আমাদের ছেড়ে? সমৃদ্ধি, সমৃদ্ধি, আচ্ছা কি হলো? কি কি করা যায় বলো তো? আচ্ছা আচ্ছা, রক্ষীদের ডাকবো? না 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 না, তার কোনো দরকার নেই।
আমি জানি কি করলে ঋদ্ধিমণি দরজা খুলবে। কি করতে হবে খনা, বলো, আমরা তাই করব। মিষ্টিমা, তুমি আর কৌরকিমা তার চেয়ে বরং রাজিমাকে গিয়ে খোঁজো, কারণ আমি না পারলে একমাত্র রাজিমাই পারবে ঋদ্ধিমণিকে বার করতে। কৌরকি, চলো। না ঋদ্ধিমণি, না না, তুমি আমাদের ছেড়ে কিছুতে যেতে পারো না, এ অসম্ভব, অসম্ভব। ঋদ্ধিমণি, এই লড়াই করার শক্তি কিন্তু আমি তোমার কাছ থেকেই পেয়েছি। আজ যদি তুমি হেরে যাও, তাহলে জানবে আমিও হেরে যাব ঋদ্ধিমণি। তুমি যদি আজ অস্বীকার করো, আমি আর কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না ঋদ্ধিমণি। হয়তো হয়তো এখানেই আমার জীবন। ঋদ্ধিমণি, কেঁদো না ঋদ্ধিমণি, কেঁদো না। কনা, আমার জীবনটা শেষ হয়ে গেল। কনা, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এমা ঋদ্ধিমণি, এরকম ভাবে বলো না ঋদ্ধিমণি। দেখো দেখো, সব ঠিক হয়ে যাবে ঋদ্ধিমণি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না কনা, কিচ্ছু ঠিক হবে না। কনা, কনা যতই খারাপ হোক, তিনি তো আমার স্বামী। আমি তাকে কারোর সাথে ভাগ করে নিতে পারবো না কনা, কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। ঋদ্ধিমণি, ভাই কাকাকে কারোর সাথে তোমায় ভাগ করে নিতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি ঋদ্ধিমণি, আমি এমন ব্যবস্থা করব ভাই কাকা নিজেই এই সিদ্ধান্তে মত দেবে না। আমি তোমায় কথা দিচ্ছি। খবর পাচ্ছেন না মানে? দেশের রাজা রানী কোথায় আছে সে সম্পর্কে আপনি কোনো তথ্যই সংগ্রহ করতে পারছেন না? কি করব বলুন? আমার আমার বিশ্বস্ত লোকেরাই যদি... যেমন আপনি, তেমনি আপনার বিশ্বস্ত লোকেরা, কাজের নামে অষ্টরম্ভা। এরকম করে বলবেন না। দেখছেন তো আমি আপ্রাণ চেষ্টা করছি। চেষ্টা করে লাভটা কি হচ্ছে? যে তিমিরে ছিলেন সে তিমিরেই তো রয়ে গেছেন। না মানে... শুনুন খাদ্যমন্ত্রী মশাই, আভেরির দেওয়া কাজটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু... কিছু তথ্য পেয়েছি, সত্যি বলছি। তাহলে সেটা জানাচ্ছেন না কেন? জানাতেই তো এসেছিলাম, কিন্তু বলার আগেই আপনি এরকম ভাবে তিরস্কার শুরু করলেন। ভয়ে... খাদ্যমন্ত্রী মশাই, আপনি একটা কথা জানেন না? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। জানি, ছোটবেলা থেকে অনেকবার শুনেছি। তাহলে এখন আপনি কি শুনেছেন সেটা দয়া করে আমাকে শোনান। ব্যাপারটা খুব রহস্যজনক মাসুমা। রহস্যজনক? তার মানে? খবর পেলাম রাজধানী সেনা শিবির থেকে খুব গোপনে সেনাদের অভিযান শুরু হয়েছে। তাই নাকি? তাদের কোথায় পাঠানো হচ্ছে? তা ঠিক জানি না। জানেন না মানে? খবর নেওয়ার কোনো চেষ্টা করেননি? করেছিলাম। আমার লোকেরা দু একজন সেনাকে কৌশলে জিজ্ঞাসাও করেছিল, কিন্তু... কিন্তু কি খাদ্যমন্ত্রী মশাই? কিন্তু সেনারাও জানে না তাদের কোথায় পাঠানো হচ্ছে। আশ্চর্য। আশ্চর্য তো বটেই, তবে শুনলে আরো অবাক হবেন। যাদের পাঠানো হচ্ছে তাদের সাধারণ প্রজার বেশেই পাঠানো হচ্ছে। কেন? সেটাও জানি না। আচ্ছা খাদ্যমন্ত্রী মশাই, কার বুদ্ধিতে এ সমস্ত হচ্ছে? শুনলাম তো প্রধানমন্ত্রী মশাই সেনাপতি মশাইকে এরকমই নির্দেশ দিয়েছেন। আবার জয়দ্রথ? উনিই তো যত নষ্টের গোড়া মাসুমা।
ওনাকে সরাতে পারলে। আচ্ছা খাদ্যমন্ত্রী মশাই, সেনাপতি মশাইকে জিজ্ঞাসা করলে কিছু জানা যাবে না? কি করে জানবো বলুন? ওনাকে গিয়ে তো আর সরাসরি কিছু জিজ্ঞেস করা যায় না। বুঝেছি। তার মানে সেনারা কোথায় যাচ্ছে সে সম্পর্কে জানার কোনো উপায় নেই? আমি কিন্তু হাল ছাড়িনি। তার মানে আমার নির্দেশে আমার এক বিশ্বস্ত ঘাতক অভিযানরত সেনাদের দলে মিশে গেছে। সে খবর পেলে নিশ্চিত আমাকে জানাবে, আর তখনই আমি বুঝতে পারবো সেনারা ঠিক কোথায় যাচ্ছে। চমৎকার। আর সেনারা যদি একবার মহারাজ যেখানে আছেন সেখানে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। সেই কন্যিমাকে দেওয়া কথাটা। চমৎকার খাদ্যমন্ত্রী মশাই, আপনার তো খুব বুদ্ধি। সবই আপনার আর কন্যিমার আশীর্বাদে মাসুমা। খাদ্যমন্ত্রী মশাই, আমাদের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে। এখন যান, সেই ছদ্মবেশী ঘাতকের সাথে যোগাযোগের চেষ্টা করুন আর সমস্ত তথ্য সংগ্রহ করুন। আপনি চিন্তা করবেন না, আশা করি মহারাজের শুভ পরিণতির সুসংবাদটা খুব শীঘ্রই আপনাকে এনে দিতে পারবো। আসি। খনা, এবার দেখি তুমি কিভাবে জিততে পারো। তুমি যন্ত্রণায় ছটফট করবে আর আমরা দুই বোন আনন্দ উদযাপন করব। কি ব্যাপার বলুন তো? শুনছি জায়গায় জায়গায় সেনা সমাবেশ, তাদের নাকি আবার ছদ্মবেশে। কই, আমি আমি সেরকম কিছু শুনিনি তো। আমি জানি আপনি কেন অস্বীকার করছেন। কি বলতে চান আপনি? সিংহলের ওপরে আক্রমণের সম্ভাবনা রয়েছে, তাই না? আচ্ছা সত্যি করে বলুন না, আমরা ভয় পাবো বলি কি আপনি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। সেনা সমাবেশ হচ্ছে প্রাত্যহিক অনুশীলনের জন্যই, তাছাড়া আর কোনো কারণ নেই। তাই যদি হয় তাহলে আপনি প্রথমে অস্বীকার করলেন কেন? দেখুন, সব কথা সবসময় সকলকে বলা যায় না পূর্তমন্ত্রী মশাই। আমি দেশের একজন ভারপ্রাপ্ত পূর্তমন্ত্রী, আমাকে জানালে কি? শুনুন, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না। শুধু একটা কথা জানতে পারি, কার নির্দেশে এই সমাবেশ? সেনাবাহিনী পরিচালনা করার দায়িত্ব সেনাপতি মশাইয়ের। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কিন্তু মহারাজের অবর্তমানে সেনাপতি মশাইকে নিশ্চয়ই আপনিই নির্দেশ দিয়েছেন। জয়ম, জয়ম, তোমরা কি খুব ব্যস্ত? কেন বলো তো? ঋদ্ধিমণি শুনুন, আপনাকে কিছু জানাবার থাকলে আমরা নিশ্চয়ই জানাবো। জয়ম, তুমি ওদের এড়িয়ে যেতে পারো, কিন্তু আমাকে তুমি উপেক্ষা করতে পারবে না। এসব কি বলছো খনা? সেনা সমাবেশ হচ্ছে কেন জয়ম? অনুশীলন হবে। কেন মিথ্যে কথা বলছো জয়ম? কেন? কি ব্যাপার জয়ম? কি হয়েছে? বলছি তো যে অনুশীলন হবে, তাই। জয়ম, কেন মিথ্যে কথা বলছো? আচ্ছা, হরিপুঞ্জয় কি
সিংহলের উপর আক্রমণে কোনো প্রস্তুতি নিচ্ছে সেরকম কোনো খবর? না 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 খনা, না, সেরকম কোনো খবর নেই। আমি জানি জয়ম, তাহলে তুমি আমাকে নিশ্চয়ই বলতে, আর মন্ত্রী মশাইদের ডেকেও আলোচনা করতে। জয়ম, তুমি আমাকে বলবে কি না? বলতে পারি, কিন্তু তার আগে তোমায় কথা দিতে হবে যে তুমি কাউকে বলবে না। কেন জয়ম? কথা দাও, তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম আমি কাউকে বলবো না। এবার তো বলো। তোমার বাবা মা রাজধানীতে ফিরে আসছেন। সত্যি? কবে জয়ম? খবর পেয়েছি যে তারা অনুরাধাপুরমের সীমানার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। বাহ, এটা খুবই খুশির খবর জয়ম। কিন্তু সেনা সমাবেশ হচ্ছে কি জন্যে? সেনাবাহিনীর বেশ কিছু সুদক্ষ সেনাকে বেছে নিয়ে ছদ্মবেশে তাদের মহারাজ এবং দিদির সুরক্ষার জন্য পাঠানো হবে। তাই ও বুঝেছি। তার মানে বিষয়টা খুব গোপনীয়, এবং এটা যেন গোপনীয়ই থাকে খনা। তুমি কি ভাবছো জয়ম, আমি সবাইকে বলে বেড়াবো? না, তা নয়। তবে প্রাসাদে কন্যিমাদের বিশ্বস্ত দাস দাসীদের তো অভাব নেই। তাদের কানে গেলে কি হবে বুঝতে পারছো তো? আমি সেই ভয়েই আসলে কথাটা তোমাকে বলতে চাইনি খনা। তুমি চিন্তা করো না জয়, কেউ জানবে না। তুমি শুধু মা বাবাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসো। এই মুহূর্তে যদি মা এসে ঋদ্ধিমণির পাশে দাঁড়ায়, তাহলে ঋদ্ধিমণি অনেকটা বল পাবে। সব জানি খনা, তবে সমৃদ্ধিকে নিজেকেও শক্ত হতে হবে, তা না হলে। আমি ঋদ্ধিমণিকে এই কথা বলেছি জয়, আশা করি ঋদ্ধিমণি নিজেকে সামনে নেবে। সেটাই ভালো, কারণ কন্যিমার বিরুদ্ধে লড়াইটা আমাদের সকলকে একত্রিত হয়ে লড়তে হবে। আর আশা করব সমৃদ্ধি এই লড়াই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুমি শুধু মহারাজ এবং দিদির ফেরার খবরটা কাউকে বলো না, বাকিটা আমি সামলে নেব। সমৃদ্ধি, সমৃদ্ধি দেখো, আমরা সবাই বুঝতে পারছি যে আজ তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সেটা কখনোই হওয়া উচিত নয়, কিন্তু তাই বলে তোমাকে তো শক্ত হতে হবে। সমৃদ্ধি, সমৃদ্ধি দেখো, জীবনটা কিন্তু অনেক বড়। এখনই এরম করে হেরে গেলে তো চলবে না।